হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তড়কা ডালের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা আটা রুটি বা রুমালি রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমেই বলি, তড়কার ডালটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি 4টে সিটি দিয়ে। তো সেই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, বাকি অংশটুকু তোমরা দেখতে থাকো। প্রথমে একটা কড়াইতে 2 টিস্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি তার মধ্যে 2টো ডিম ভেজে নিচ্ছি। 1 চিমটে নুন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোকে হালকা করে নেড়ে চেড়ে আমি ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা অন্য একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি রসুন কুচিগুলোকে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা খানিকটা আদা, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর একটা লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। রসুনগুলো হালকা ভাজা হয়ে এলে এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি লঙ্কা কুচিগুলোকে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার এটাকে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে নেব। তো প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে খানিকক্ষণ মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 6 চামচ মতন টমেটো কেচাপ। আমি রান্নাতে কোনো রকম টমেটোর ব্যবহার না করে তার পরিবর্তে টমেটো সস দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ জল দিয়ে প্রথমে মশলাটাকে খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। টমেটোর পরিবর্তে টমেটো সস বা কেচাপ দিয়ে অবশ্যই করে দেখবেন, একটা আলাদাই ফ্লেভার আসে রান্নাটার মধ্যে এবং খেতে ভীষণ টেস্টি হয়। টমেটো সসের মধ্যে যেহেতু মিষ্টি ভাব থাকে, তাই খুব সামান্য পরিমাণে আমি 1/2 চা চামচ চিনি রান্নাতে অ্যাড করে দিলাম। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি সিদ্ধ করে রাখা তড়কা ডালটা অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি এক্ষেত্রে 2 ধরনের ডাল ব্যবহার করেছি। নিয়েছি 200 গ্রাম সবুজ মুগ ডাল, আর নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। তো দুটো ডালকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি যে 2টো ডিম ভেজে রেখেছিলাম এর মধ্যে এবার সেই ডিমের ভুজিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলিকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আধ গ্লাস জল দিয়ে আমি ডালটাকে খানিকক্ষণ মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আপনারা চাইলে ডালের নুন মিষ্টিটা একবার চেক করে নিতে পারেন। তো তরকার ডালটাকে একটু জল দিয়ে আমি প্রায় 7-8 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখো ডালটা ফুটে গেছে। তো ওপর থেকে আমি এবার তড়কা মশলা ছড়িয়ে দিলাম। তড়কা মশলা দেওয়ার পর আরেকবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্স তড়কা ডালের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বোলে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।